নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান পাওয়া যায়নি, তবে 21% আসনের একাধিক কেন্দ্রে জাল ভোটের ঘটনা ঘটেছে বলে পর্যবেক্ষণ জানিয়েছে সংস্থাটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সোমবার দুপুরে নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের বেশিরভাগই নতুন, যাদের সংখ্যা 209 জন। সংসদ সদস্যদের প্রায় 60% পেশা ব্যবসা। রাজনীতি এবং ব্যবসা বাংলাদেশে একাকার। নির্বাচনে কোথাও কোথাও নির্দিষ্ট কোনো প্রতীকে ভোট দিতে চাপ সৃষ্টির ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে টিআইবি। 99% প্রার্থী কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভোটারদের হুমকি ধুমকি, অতিরিক্ত খরচ, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তারও প্রমাণ পাওয়া গেছে। আমাদের পর্যবেক্ষণকৃত 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত ঘটেছে। তার অর্থ এই নয় যে এই 70টি আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে। বেশ কিছু অনিয়মের ঘটনার পরও সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট টিআইবি। এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলকও বলছে তারা। মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আমাদের বিবেচনায় এরকম কোনো উপাদান পায়নি যেটাকে ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবারের নির্বাচনে ভোটের মাঠের বাইরে। তাহলে কি এই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা যায়? সেই প্রশ্ন ছিল টিআইবির কাছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, অন্য দলের সাথে যুক্ত হয়ে, অন্য দলে যোগদান করে, অন্য দলের প্রচারণায় অংশগ্রহণ করে, জয় বাংলা স্লোগানের সাথে ধানের শীষ বা দাঁড়িপাল্লায় ভোট দিন এই স্লোগান দিয়ে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ ছিল কম। যারা নির্বাচিত হয়েছেন তারাও শুধু বিএনপির। সংসদীয় নির্বাচনে নারীর এই পিছিয়ে থাকার কারণ হিসেবে ধর্মীয় বাধা এবং প্রতিকূলতাকে দায়ী করছে টিআইবি। সংসদে বা জনপ্রতিনিধিত্বে নারীর যে অংশগ্রহণের সুযোগ, সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা। জামাত জোটের পক্ষ থেকে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলা হচ্ছে। এই ধরনের উদ্যোগ ইতিবাচক হবে বলে উল্লেখ করেন টিআইবির প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান। তারা সেই সুযোগটা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।